মা আসছেন, আর এটাই তো সময় বহুদিন ধরে যাদের দেখি না তাদের নিয়ে একসাথে হওয়া, জমিয়ে আড্ডা দেওয়া আর ভুড়ির ভোজ করা। আমাদের মহালয়ার ড্রাইভটা ছিল অনেকটাই এরকম। কৃষ্ণনগরের বিখ্যাত জিনিস স্মাগল করে গেলাম মায়ের আশীর্বাদ নিতে কল্যাণীতে। শুরু করা যাক মায়ের নাম করে। জয় মা। এখন কৃষ্ণনগরের অলিগলি দিয়ে যাচ্ছি। সব হাতে হাতে ধরে আছে, দেখো কি সুন্দর। এই তো বাদিকে পুলিশ। তো যেটা বারবার বলি, আজকে বাইক আছে, বাইক আছে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল ক্যারি ব্লগস। আজকে মহালয়া আর আজকে আমরা বেরোচ্ছি একটা ছোট্ট ড্রাইভে। কৃষ্ণনগর যাচ্ছি, কিন্তু এক্সাইটমেন্টটা হাই। কারণ কি, দেখো প্যান্ডেল হচ্ছে আর সপ্তর্ষি সব স্কুল ফ্রেন্ডসরা মিলে আমরা যাচ্ছি। আমরা আগের বছর মহালয়াতেও তাই করেছিলাম, তো ইট হ্যাজ বিকাম আ ট্রেন্ড নাও। আর এই যে সব রেডি, অনিকেত দাও আমাদের সাথে যাচ্ছে। অনিকেত দাও, দরজাটা বন্ধ করে দাও। হ্যালো, ও সবাই একসাথে। এই কেমন আছো? কেমন? আর ইয়ে স্নেহা দিয়ে আসলে ভালো হলো। সে এখন হাবড়ায় মজা করছে। অনেকদিন পর দেখা হওয়ার আনন্দ আর এক্সাইটমেন্ট কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। হ্যালো গাইস, শুভ মহালয়া সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি আবার যথারীতি একটা মহালয়া ড্রাইভে যাচ্ছি মাদারসাট। আজকে ড্রাইভ পোর্শনটা খুব কম রাখবো, একটু বেশি আমরা আড্ডা দেওয়ার আজকে ইচ্ছা আছে। আমি স্কুলের বন্ধুরা বেরিয়েছি। হ্যাঁ, সে হ্যালো টু অনিকেত। হ্যালো। এই হচ্ছে আমার চাড্ডি বাড্ডি, একদম ছোটবেলার বন্ধু, বাড়ির পাশেই থাকে। আগের মহালয়ারে আমরা যখন শর্টস বানিয়েছিলাম তখনও ছিল, দেখেছো হয়তো। বাট এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, কৃষ্ণনগর যাচ্ছি। মাদারসাটে তো খাবোই। তোমরা যদি আমাদের লাস্ট ব্লগটা কৃষ্ণনগরে দেখে থাকো, তোমরা দেখবে অদরের সরপুরিয়া খেতে গেছিলাম, দুপুরবেলা গেছিলাম, কিচ্ছু পাই। তো তখন আমার একটা সাবস্ক্রাইবার বলতে আমার খারাপ লাগে, আমার ভাই বলছি, আমাকে পিং করেছিল। ওর নাম হচ্ছে অয়ন। ও পিং করে বলেছিল, দাদা তুমি যদি নেক্সট টাইম এখানে আসো আমাকে বলে রাখবে, আমি তুলে রাখবো। অ্যান্ড হি ডিড দ্যাট টুডে। আজকে সকাল 8টা থেকে ও লাইন দিয়ে প্রায় 7 কিলো সরপুরি আর সরভাজা তুলেছে। তো থ্যাংক ইউ সো মাচ অয়ন। মানে আমার থ্যাংক ইউ ইজ নট এনাফ তোমার জন্য। আমাদের সাথে আরো বন্ধুরা যাচ্ছে, পেছনে কটা গাড়ি আসছে, তোমাদের ইন ডিউ কোর্স দেখাবো, সেটাও দেখাবো। আপাতত কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, সবাই এনজয় করি। শুভ মহালয়া। মাংকি অয়নের জন্য সপ্তর্ষি নিয়েছে এই দাদা বৌদির বিরিয়ানি, যার গন্ধে আমরা পাগল হয়ে যাচ্ছি। আর অয়ন যা করেছে সেটা সামনে দাদা বৌদি বিরিয়ানি কিছু না, এটা ছোট্ট টোকেন অফ লাভ এন্ড অ্যাপ্রিসিয়েশন আমাদের তরফ থেকে। বলছি এত যে আমি দাদা বাইকে নিয়ে আসতে পারবো না। তুলেছে। তোমরা দেখলে আমি আগের বার এটা দেখানোর চেষ্টা করেছিলাম, মিস করে গেছিলাম। সামনে যে স্করপিও এনটা যাচ্ছে আমাকে ওভারটেক করলো ভালোই স্পিডে, তারপর দেখছি আস্তে আস্তে যাচ্ছে। তখনই একটু কিউরিয়াস হলাম। কিছুক্ষণ পরই দেখছি ঝোপের ডান দিকে, ঝোপের মধ্যে থেকে ক্যামেরা দিয়ে স্পিড গান আছে। আর সেটার এফেক্টটা কোথায় গিয়ে পড়বে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে পুলিশ দেখতে পাচ্ছি, ব্যারিকেডে পুলিশ আছে, এখানেই তোমাদের আটকানো হবে। তো যেটা বারবার, এই তো বাদিকে পুলিশ। তো যেটা বারবার বলি যে আশির ভেতরে কল্যাণী এক্সপ্রেসওয়েটা চালিও। এখন পুলিশ র্যাম্প্যান্ট, পুজো আসছে, সবার নতুন জামা কাপড় কিনতে হবে। কার সেটা আমি কিছু বললাম না, বাকি তোমরা বুঝে নাও। এই লেফটটা নেবো। এই তোমরা এই রাস্তা আমি জানি তোমাদের এগুলো নখদর্পণে, মাদারসাট তোমরা এখন বলে বলে যাও। তাও অ্যাজ আ রেসপন্সিবল ব্লগার আমি তোমাদের বলে দিচ্ছি, এই বাদিকটা নেবে। দেখছো একটা সিগন্যাল আছে, ওই রাইডটা নিয়ে আমরা বড় জাগুলিয়ার দিকে যাবো। তারপর আবার এনএইচ যখন ধরবো আবার আসছি তোমাদের সাথে। আমরা বেরিয়েছি বাড়ি থেকে অ্যারাউন্ড 11:40।
এখন বাজে গাড়ির ঘড়িতে 12:28, একটু ফাস্ট আছে। 12, হ্যাঁ 34 NH 12-এ উঠবো। উঠে আমরা যাবো কৃষ্ণনগর, কিন্তু আয়েশপুরের পর একটা ছোট্ট ব্রেক নেওয়ার আমাদের কথা আছে। ও তো ওয়াইল্ড বিনসে আগের বার তোমরা যারা দেখেছো আমরা যখন গোপালপুরে যাচ্ছিলাম ওটা খারাপই থাকে নাকি? ওটা আজকেও পাবো না। একজন লিখলেন যে উনিও পাননি এপ্রিলে গিয়ে। তো আজকে দেখা যাক, এটা হোপফুলি না, এটা অনেকবার খেয়েছি এখানে, কিন্তু দ্য সার্ভিস রোড লিডিং টু NH ইজ ইন শ্যাম্বেলস। সবসময় এরকম থাকে, কোনোদিন সারানো হয় না, কেন জানি না। হয়তো একটা বাজেট টেস্ট দিয়ে তারপর আমাদের হাইওয়েতেও ওঠানো হয়, যাতে আমরা ব্যারিকেডটা ভুলে যাই। ব্যারিকেডটা কত বড় প্রবলেম সেটাও তোমাদের কিছুক্ষণে দেখাবো। তো हम लोग आ गए हैं आयशपुर टोल प्लाजा। আমাদের কৃষ্ণনগর জার্নির একটাই টোল প্লাজা, যেটা কি আমি মাত্র 15 টাকা দিয়ে বেরাবো। তোমরা সবাই জানো অ্যানুয়াল পাস আমি রিচার্জ করে রেখেছি, আগের ট্রিপে অ্যানুয়াল পাস দিয়ে গেছি। এই গাড়িটা কেন ব্যাক করছে? কি আর কি ওখানে ভরাই নেই নাকি? হ্যাঁ ভরা নেই। হ্যাঁ, তো তোমাদের আরেকটা কথা বলে দিই, এই ভিডিওটা ট্রিপের মাঝখানে বেরাবে, সেটা রেলিভেন্স, সেটাও বলে দিই। আজকে মহালয়া, আমার ট্রিপ শেষ হতে হতে দিওয়ালি হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই মহালয়ার ভিডিও দিওয়ালির পর দেখতে চাইবে না, তো ট্রিপের মাঝখানে এই ভিডিওটা বেরাবে। কিন্তু আই এম শিওর আজকে যা যা হবে, আমরা পুরো প্ল্যানটা এখনো তোমাদের সাথে শেয়ার করিনি। লাস্ট একটা ছোট্ট সারপ্রাইজ আছে তোমাদের জন্য, হয়তো সেটা তোমরা ট্রেলার দেখেওছো। তো সেটার জন্যই আজকে আমরা ব্লগটাও বানাচ্ছি, শ্যুট করছি। আর এই কারণেই মিড সিরিজে এই ছোট্ট একটা ব্লগ বেরাবে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে পুজো হয়, তোমরা সবাই জানো, ছোট ছোট করে ভিডিও তোলার চেষ্টা করি। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমরা এবার আমাদের বাড়ির পুজোটা কভার করার চেষ্টা করব। মেবি লং ফর্মে না, শর্ট ফর্মে, বাট যদি ইন্টারেস্ট থাকে জানিও কমেন্টসে, সেইভাবেই আমরা শ্যুট করব। কিন্তু অল অফ দিস উইল হ্যাপেন অ্যাগেন মিড সিরিজে, ট্রিপের মাঝখানেই হবে। হয়তো দেওমালি অ্যান্ড অনওয়ার্ডস কালী পুজোর পর আমরা পাবলিশ করবো। চেঞ্জ হতে পারে, অল ডিপেন্ডস অন তোমাদের প্রেফারেন্স, তোমরা কি আগে দেখতে চাও। আয়েশপুর টোল প্লাজা টোল কাটিয়ে এখন ওয়াইল্ড বিনসের দিকেই যাচ্ছি, মানে বিপিজিও পাম্পে। আচ্ছা, আমরা বিপিজিও পাম্পে এসে গেছি, দেখতেই পাচ্ছ। ওরে, এখানে ফুড প্লাজাও খুলছে, নাইস। এখানে দাঁড়াচ্ছি যাতে পেছনের গাড়িরা দেখতে পারে যে আমরা এদিকে ঢুকি। ফোনে কমিউনিকেট করা হয়েছে, হ্যাঁ সত্যি তো ফুড প্লাজা খুলে গেছে, দ্য ডাইনিং রুম, নাইস। বাট আমরা ওখানে যাব না, আমরা যাব ওয়াইল্ড বিন ক্যাফেতে। এটা কি ভরছে দাদা? এরকম করে আগে কি বার করে দাও ওরা? ওটা ও নজেল টেস্ট? না আমাদের প্রতিদিন করতে আর প্রতিদিন দেখি নজেল দেখাবো, ফিল্টার আছে তো, ফিল্টার যাওয়ার তেল কম রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো অন্য পাম্প পড়ে না, প্রতিদিন একবার করি। কফি হবে তো? চলে এসছি ওয়াইল্ড বিনে, আর ওরাও চলে এসছে। আগে এসিতে ঢোকো। ভিতরে আপনি আউটিং এ বেরিয়েছেন, সিগন্যাল মানছেন। দেখেই বললে কেস খেয়েছে, যে ওরা গাড়ি ঢুকে গেল, বললে কেস খেয়ে গেছে। ও একমাত্র দেখছি খুব রোগা হয়ে গেছে। আমি তো রোগাই। কফি খাওয়া হলো, এখন আমরা বেরোচ্ছি। বাপরে বাপ কি রোদ! বাস ছাড়ছে, চলো 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 চলো। আচ্ছা, একটা ভালো ইনফরমেশন, তেল ভরলে ফর এভরি 200 রুপিস তেল ভরলে 50 টাকার কফি 20 টাকায় পেয়ে যাবে। তো আমরা 1500 টাকার তেল, আরো অনেক তেল ভরেছি, আমরা খুব কম বিলে মিটিয়ে দিয়েছি। গরমে থাকা যাবে না, ঠান্ডা। চলো 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 চলো, এবার বন্ধ করে দিস। এবার বেরাচ্ছি, 1:15 বাজে, এবার বেরাচ্ছি। ওয়াইল্ড বিনস ছাড়ছি, আমাদের আরেকটা বন্ধুও চলে এসছে, আর আরেকটা তারা একটু লেট আছে, এখন ব্যারাকপুরের সামনে আছে। আর এই যে সামনে দেখছো, এটা অনির্বাণের গাড়ি। চলো ব্যাক টু NH। এবার ডাইরেক্ট মাদারসাট, আর কিছু নেই, ডাইরেক্ট মাদারসাট আর সরপুরিয়া আর অয়ন। এক্ষুনি হলো, আমার ড্যাশ ক্যামটা অন নেই, ড্যাশ ক্যামে থাকলে দেখাতে পারতাম। ওই যে সবাই মিলে ধুম করে দাঁড়ালাম ব্যারিকেডের সামনে,
ব্যারিকেডটা এত সুন্দর না, মানে এত সুন্দর গয়না আমাদের যে আমরা সবাই দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি। এখনই আমাদের সামনে রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাড়িতে একটা কুকুরকে খুব জোরে হিট করলো, হিট করে চলে গেল গাড়িটা, কিন্তু কুকুরটা খুব খুব মানে বাজেভাবে কষ্টের আওয়াজ করছিল। তো সেই দেখে আমরা আবার ঘুরিয়ে গাড়ি এখানে এসছি। তো দেখছে অনিকেত দা আর সপ্তর্ষি যে কিছু করা যায় কিনা। কুকুরটাই ঝাড়ে গিয়ে এখন বসে আছে। এই জন্যই বলা একটু স্পিড বুঝে মেনটেন করে চলো, মানে নিশ্চয়ই তাড়াতাড়ি যেতে হবে, স্পিড নেবে সবই, কিন্তু একটু অ্যাওয়্যার হয়ে ড্রাইভ করো। শুধু একটা বেচারার মানে কষ্ট পেলো। সামনে এসে গেছে আমাদের গৌরব। আমরা এখনই সরি, এটা তোমাদের দেখানো উচিত ছিল, বাট আমরা এত অ্যাস্টাউন্ডেড ছিলাম কাশফুলের বাগান দেখে বা জঙ্গল দেখে যে আমরা ওই দিকেই তাকিয়েছিলাম, আস্তে করে গাড়ি চালাচ্ছিলাম, তখনই গৌরবের গাড়ি আমাদের ওভারটেক করলো। মাদারসাট আর 18 কিলোমিটার, 1:52। একটু আস্তে চালাচ্ছি কারণ কি মন মেজাজ একটু খারাপ। শেয়ার জানি না করাটা করেছো? আচ্ছা, তো শুনেইছো তোমরা, তো আর বললাম না। এই কারণেই সবসময় বলি যে গাড়ি চালাও, স্পিডে চালাও, বাট নিজের নিয়ন্ত্রণে চালাও। কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না, আর সেইগুলোর জন্যই হয়তো অ্যাক্সিডেন্ট হয়। এনিওয়ে, আজকে ভালো দিন, শুভ দিন, তো ভালো কথাই হোক। কিছুক্ষণে কৃষ্ণনগরে মাদারসাট পৌঁছে তোমাদের দেখাচ্ছি। এই যে মাদারসাট চলে এসেছি, যথারীতি যথেষ্ট জমজমাট আছে। এখানে হ্যান্ডিক্রাফটের জিনিস বিক্রি হচ্ছে, তো জানোই তোমরা, আর কতবার বলবো। এখানে তো টোকেন সিস্টেম চলছে, বা দেখি সপ্তর্ষি এসে যদি কিছু ব্যবস্থা করতে পারে। ওর কার সাথে একটা কথা হয়েছে, সেগুলো ওই তোমাদের বলবে। আপাতত আমরা এসছি, স্তোবানকে গাড়িতে একটু রুটি আলু ভাজা খাইয়ে দিয়েছি, যেটা আমি এনেছিলাম, যাতে ওর খিদে না পায়। কিন্তু আমাদের এখন বেজে গেছে 2:20, তো যথেষ্ট লাঞ্চ টাইম হয়ে গেছে আর সবার খিদে পেয়েছে। টোকেন চলছে তো এখানে আমাদের দিয়েছে 61 আর এখন চলছে 55। হ্যাঁ, আমি বললাম এখানে বিরিয়ানি দাও, বিরিয়ানি। বাবা, এরা খুব মজা করছে। হ্যালো, আজকে বাইক আছে, বাইক আছে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। এই ডাক পড়েছে। চলো, ডাক পড়ে গেছে, চলো চলো। আমরা দাদা বৌদির অ্যাড করে দিচ্ছি। দাদা বৌদির আর অ্যাড লাগবে না। আমরা ওই ভেতরের জায়গাটা চলে এসেছি, জলের জায়গাটা, আর এখানে একটা বড় টেবিল আমাদের জন্য। প্রত্যেকবারের মতনই সন্দীপ এবারও সবার অর্ডার একসাথে করছে। অর্ডার মেলানো হচ্ছে। খিদে তো পেয়েছিল, জমিয়ে পেয়েছিল, কিন্তু তার থেকেও জমিয়ে হলো আড্ডা। স্কুলের পুরনো গল্প থেকে এখনকার জব সাস্টেনেবিলিটি, সব রকম টপিকে আড্ডা হলো আমাদের। আজ ব্যাক বেঞ্চার্সরাও টপারদের সাথে বসে খেলাম। চলে এসেছে আমাদের ফার্স্ট রাউন্ডের খাবার। এটা হচ্ছে ওদের কি থালি জানো? উৎসব থালি, রাইস আছে, পোলাও আছে, তার সাথে ডাল, ঝুরি আলু ভাজা, একটা মিক্স ভেজ, মালাই কোফতা, চাটনি, রসগোল্লা, দই, স্যালাড, এটা আছে। আর তার সাথে আমি অর্ডার করেছি গার্লিক নান আর পনির, কড়াই পনির। আর গোটা অর্ডার বলার মতো আমাদের অবস্থা নেই, দেখতেই পাচ্ছ ভরে ভরে অর্ডার হয়েছে। এখানে একটা কি পোলাও থালিও এলো। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শুরু করছি। টাইম অনেক, বাপরে 3:30 বাজে, খিদে পাচ্ছে। কি খাচ্ছিস? আলু ভাজা, তোর ফেভারিট? 4:06 বাজে আর আমাদের লাঞ্চ ডান। এখন আমরা যাচ্ছি অয়নদার কাছে মিষ্টি টিষ্টি নিতে, আর এখন মাদারসাট থেকে বেরিয়ে পড়ছি। এখন কৃষ্ণনগরের অলিগলি দিয়ে যাচ্ছি।
অবভিয়াসলি ভাই অয়নের সাথে দেখা করতে। এটা হচ্ছে কৃষ্ণনগরের ক্লক টাওয়ার। এবার রাইড যাব, আমরা খুব কাছাকাছিই আছি, কিছুক্ষণেই দেখা হচ্ছে অয়নের সাথে। দেখতে পাবে এই যে বন্ধ আছে, ক্লে আর্ট গ্যালারি বন্ধ আছে, সামনে দেখতে পাবে এইটা খোলা আছে। এখানে এই মাঠের মধ্যে ঢুকিয়েছিলাম, মনে আছে গাড়ি? আমি এই অনিকেতকে ক্লে আর্ট গ্যালারিগুলোই দেখাচ্ছি। ঘূর্ণি এখানকার তোমরা সবাই জানো খুব ফেমাস, আমি জানতাম না, এখানেই আসবো আমরা। দেখি ফেরার সময় একটু যদি এখানে দাঁড় করানো যায়, হয়তো অনেকেই জানে না, বা যে বন্ধুরা এসছে তাদের একটু যদি দেখিয়ে তারপর বেরাবো ওখান থেকে। আগে পার্সেল এক্সচেঞ্জ করি আমরা। থ্যাংক ইউ সো মাচ ভাই। অয়ন যার ব্যাপারে ব্লগে সারাদিন বলেছি আজকে। আরে বাকি গাড়িগুলো রাস্তা হারিয়ে ফেলেছে। ওই মাদারসাট থেকে দুটো রাস্তা দেখাচ্ছে, একটা ঘুরে একটা ভেতর দিয়ে। আমরা ভেতরটা নিয়েছি, রেল গেটটা পরে ওখানে। হ্যাঁ এই এটা আমাদের ব্যারাকপুরের ফেমাস বিরিয়ানি দাদা বৌদি। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা এটাতে সরভাজা আছে সব, মানে এই প্যাকেটটাতে। এইটাতে ওকে, কিন্তু ছিঁড়ে যাবে, তুমি কোনো কিছুতে একটা আগে। আচ্ছা আমি নিচ্ছি, দাঁড়াও। সরপুরিয়া সরভাজা, এত 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 মুখগুলো দেখো, এই যে মুখগুলো দেখো, এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই অল থ্যাঙ্কস টু অয়ন। সবাই দাঁড়িয়ে পড়েছে, সবাই আমরা এখন অধরের মিনি ডিলারশিপ খুলে গেছে। এই জায়গাটার নাম কি? এটা ঘূর্ণিতে। ঘূর্ণি আমি আগের বার এসেছিলাম, তুমি তো এই ব্লগে দেখেছিলে। পুতুলপট্টিটা, হ্যাঁ ডিস্ট্রিবিউশন সবার হাতে হাতে। এটা করতে গেল সব হাতে হাতে ধরে আছে, দেখো কি সুন্দর। আর অর্ণবদা আসতে পারেনি, অর্ণবদারটা গৌরবদাকে দিয়ে দিলাম, পিক আপ করে নেবে। এই থ্যাংক ইউ সো মাচ। এই যে ঘূর্ণির যেটা বলছিলাম, পুতুলপট্টি, আগের বারও এসেছিলাম আমরা। এই দোকানগুলো আস্তে আস্তে খুলছে, এখানে সব রিনাউন্ড আর্টিস্টরা আছে। যাই হোক, আমরা এখন দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। টাইম এখন 5:15, অন্ধকার হয়ে যাচ্ছে। হাইওয়েতে উঠে কথা হচ্ছে। এই যে অধরের দোকান, এইটা একটা, সেকেন্ড আরেকটা আছে, দুজন না ভাই। এটাই মেনটা না এইটা মেনটা না, ওইটা মেনটা না, আমাকে বলা হয়েছে এটা মেন না, আমি বলছি ওটা মেন। ব্লগের কমেন্টে আছে। না না, ওইটা মেন। আরে এই দোকানের লোক বলে এটা মেন, ওই দোকানের লোক বলে ওটা মেন। দুজনের কাছে দুটো মেন। গণপতি বাপ্পা। এটা কি প্রথম প্রতিমা দেখছি আমরা উঠছি? এটা প্রথম প্রতিমা, তাও পুরো মুখ দেখা যাচ্ছে না। সেন্ট স্টিফেন স্কুল, কৃষ্ণনগর। কৃষ্ণনগরের রাস্তার টপারগুলোই আজ বেশি ভুল করছিল, তাই ওয়েট করছিলাম ওদের আসার। এরই মধ্যে আমাদের পরিবারের কজনের সাথে দেখা হওয়ার সুযোগ হয়ে উঠল। এরকম একটা ছোট্ট ছোট্ট ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হলো। তোমার নাম বলো তো জোরে। খুব সুন্দর নাম, আর স্পেশালি এখন মা আসছে, কাশের সাথে কাশবি, খুব সুন্দর নাম। এনাদের সাথে এক্ষুনি দেখা হলো। পৌনে 6টা বেজে গেছে আর আমরা এখন ফাইনালি যাচ্ছি কল্যাণী আইটিআই। সিটি এখনো এখান থেকে 23 মিনিট, 9.5 কিলোমিটার। কিলোমিটার জন্য আসতে বাচ্চা ঘুম করে উঠলো। আমি করেছি। আমরা যখন ছোট ছিলাম তখন পঞ্চমী ষষ্ঠী থেকে ঠাকুর খুলতো, তখন মজা করতাম যে এবার থেকে মহালয়া থেকে খুলবে, আর সত্যি এখন তাই হচ্ছে। ভিড় দেখো জাস্ট, পুরো পুজোর মেলা, খাবার দাবারের দোকান সব বসে গেছে। এই যে ফার্স্ট লুক, আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। যারা যারা আমাদের শান্তিপুরের ব্লগ দেখেছো তারা দেখবে যে আমরা এখান দিয়েই গেছিলাম, তখন সবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তখন বোঝাই যাচ্ছিল না। আর এখন সেই প্যান্ডেলটাই হয়ে এত ভিড়ও হয়ে গেছে, অলরেডি লাইন পড়ে গেছে। বাট হ্যাঁ,
অবভিয়াসলি লাইনটা ছোট, এটা আস্তে আস্তে যত দিন যাবে তত বেশি বড় হবে। আর এটা হচ্ছে প্যান্ডেলের ফ্রন্ট লুক। বাহ, ভালো করেছে, সুন্দর লাগছে। ওই সামনে কি করে ঢুকেছে নো আইডিয়া, হয়তো অন্য সাইড দিয়ে ঢুকেছে বা কিছু, বাট এখান থেকে দেখো এই কিন্তু মায়ের মুখ দেখা যাচ্ছে না। এখন উদ্বোধন হচ্ছে, ঠাকুরের উদ্বোধন হবে, তারপর সবাইকে ঢুকতে দেওয়া হবে। তার জন্যই সামনে প্রেস ভর্তি আছে, নিশ্চয়ই কোনো ভিআইপি এসছেন যে উদ্বোধন করছেন। তো বাট টাইম জানি না যে কতক্ষণ লাগবে, কি দেখা যাক। এখনো বলছে নাকি 1 ঘন্টা পর ঢুকতে দেবে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে যে লাইনটা দেখছো, সবাই নাকি দুপুর 3টে থেকে লাইন দিয়েছে, এখনো তারা লাইনেই আছে দেখবে বলে, কিন্তু ঢুকতে দেয়নি। তো আমরা প্রচন্ড গরম বাচ্চা নিয়ে সম্ভব না, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 8:10, আর এই দেখে নাও প্যান্ডেল। ঠাকুরের পা দেখলে মুখ তোমরা পরে কোনো রিলে দেখে নেবে, অন্য কারোর রিলে। এই তোর না ঠান্ডা লেগে কাশছিস তুই? ঘুম থেকে উঠে কেশে কেশে শেষ। আচ্ছা, দুটো জিনিস সরি যে প্রতিমা দেখাতে পারলাম না, কিছু করার নেই, উদ্বোধনই হয়নি। আর সেকেন্ড হচ্ছে, ব্লগের শুরুতে বলেছিলাম, ব্লগের শেষে আবার বলছি, যদি তোমাদের আমাদের বাড়ির পুজো দেখতে তোমরা ইচ্ছুক হও কমেন্টে জানিও, আমরা সেভাবে শুট করব। পরে বললে তো পারবো না করতে। মনে পড়লো, আরে গ্রুপ ছবি তো তোলাই হয়নি আজ কল্যাণী এক্সপ্রেসওয়েতে, তাই একটা ছোট্ট ফটো ব্রেক নিলাম। লাস্ট ব্রেক, এখানে আড্ডা চলছে, চা ব্রেক। না না না, ছোট। এখন 9:30 বাজে, আর আমরা ফাইনালি ব্যারাকপুর ঢুকে গেছি। তোমাদের জন্য পুজো খুব 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 ভালো কাটুক। কয়েকদিনেই পুজো, যা অরিন্দিতা বলছিল, তোমাদের ভেরি ভেরি হ্যাপি পুজো। রাস্তায় ঘোরো, মজা করো। আমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। টাটা টাটা টাটা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড, বাই।